সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং গুড ইভিনিং। আজকের এই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের অফ স্টাডিজ থেকে তোমাদের বেস্ট 5টা কোশ্চেন দেবো, যেই 5টা কোশ্চেন থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসার সম্ভাবনা একেবারে 99%। মানে তোমরা যদি এই 5টা কোশ্চেন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে এখান থেকে তোমাদের যেমন ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা তার উত্তর একেবারে সঠিকভাবে নামিয়ে আসতে পারবে। এবং আমি তোমাদের একটা পোস্ট দিয়েছিলাম যে সেখানে ভোট করেছে অনেকজন, যে আমি বলেছিলাম এটা যে কারা শুধু প্রশ্নটা চাইছো নাকি তোমরা প্রশ্নের সাথে উত্তরের আলোচনা ক্লাসও চাইছো। তো বেশিরভাগ জন যেটা অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলি চায়। তো যাই হোক, তোমাদের যেটা পছন্দ, কিন্তু আমি বলবো এর আলোচনা ক্লাসটা হলে খুবই ভালো হতো, কারণ এই প্রশ্নগুলি তুমি করে গেলে 100% তুমি যেই প্রশ্ন দেওয়া হোক না পারবে, কারণ পুরো বিষয়টিকে কভার করে দেওয়া হয়েছে মাত্র এই 5টি কোশ্চেনের মধ্য দিয়ে। কাজেই আমি এগুলো আলোচনা করলে খুব ভালো হতো। তো যাই হোক, যদি 5টা কোশ্চেন একটা ভিডিওতে আলোচনা করা হয় তাহলে ভিডিওটাও অনেকখানি বড় হয়ে যাবে এবং তোমাদের অতটা ধৈর্যও লাগবে না এগুলো দেখতে। তো আমি 5টা কোশ্চেন বলে দিচ্ছি, যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে ক্লাস 11-এর, তারা অবশ্যই 5টা কোশ্চেন দেখে নাও এবং তোমরা খাতায় নোট করে সেগুলো প্র্যাকটিস করো বা মুখস্থ করো। আর যারা চাইছো একটু ক্লাসটা বুঝে নিতে তাদেরকে আমি দেখো লাস্টের দিক থেকে আমি একটা কোশ্চেন তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। লাস্টের কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার অ্যান্সারটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝার পর তোমার যদি মনে হয় যে আমি স্যারের কাছে ঠিক বুঝতে পারছি, আমি আরও বাকি 4টে কোশ্চেন এইভাবেই বুঝতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বাকি 4টে কোশ্চেনও অন্য ভিডিওতে বুঝিয়ে দেবো একইভাবে। তো দেখো, প্রথম যেটি প্রশ্ন রয়েছে আমাদের অফ স্টাডিজ থেকে, দেখো 5 নম্বর প্রশ্নগুলি, 6 নম্বরের প্রশ্নগুলি আমি দিচ্ছি, 2 মার্কসের প্রশ্নগুলিও আমি সাজেশন দেবো, সেখান থেকেও কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকনস এজে অফ স্টাডিজ। তো এখানে বলা হচ্ছে যে বেকনের যে এজেটা রয়েছে অফ স্টাডিজ, সেখানে পড়াশুনোর যে পারপাস, স্টাডির যে উদ্দেশ্য, সেই স্টাডির উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা স্টাডি করব, তার তো কিছু একটা উদ্দেশ্য আছে। তো সেই উদ্দেশ্যটা অ্যাকচুয়াল কি, এখানে সম্পূর্ণভাবে একেবারেই সঠিক ভাষায়, অনেকটাই সহজ ভাষায় একদম অ্যাকুরেট টু দি পয়েন্ট অ্যান্সার এখানে লেখা আছে। তোমরা ভিডিওটা স্কিপ করে এই অ্যান্সারটি লিখে নিতে পারো। আচ্ছা, এরপর সেকেন্ড প্রশ্ন, হোয়াই ডিড বেকন সে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি স্যালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। মানে বলা হচ্ছে বেকন কেন বলেছেন যে কিছু বইয়ের স্বাদ নিতে হবে, কিছু বইকে টেস্ট করতে হবে, চিবাতে হবে এবং সেই বইকে হজম করে ফেলতে হবে। কেন একথা তিনি বলেছেন তার এজেতে, সেই উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। উত্তরটি এখানে একেবারে সাজিয়ে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হোয়াই ডিড ফ্রান্সিস সে দ্যাট রাইটিং মেক্স আ ম্যান ইন হিজ এজে। ফ্রান্সিস তার এজেতে কেন বলেছেন যে একটা লেখা মানুষ, মানে মানুষ করতে পারে, মানুষ তৈরি করতে পারে, কেন তিনি বলেছেন। ঠিক আছে, এগুলো যদি আমি বুঝিয়ে দিতাম বাংলায় আমার মনে হয় তোমাদের অনেকটাই ভালো লাগতো। তো যাই হোক, আমি অন্যান্য ভিডিওতে বোঝাবো, আজকে শুধুমাত্র একটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, তোমরা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু বুঝে নিতে পারতে। তো দেখো, 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হাউ ডিড বেকন এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং ইন অফ স্টাডিজ। মানে হচ্ছে বেকন কিভাবে ব্যাখ্যা করেছেন যে তার অফ স্টাডিজ যে এজেটা রয়েছে সেখানে তিনি কিভাবে তার পড়াশুনোর যে গুরুত্ব, রিডিং এর যে ইম্পর্টেন্সটা, পড়াশুনোর যে গুরুত্ব সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন এবং শেষ সাজেস্টিভ প্রশ্ন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজ। তো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হাউ ডাস স্টাডিজ সার্ভ ফর এবিলিটি ইন বেকনস এজে অফ স্টাডিজ। মানে হচ্ছে যে স্টাডি কিভাবে এবিলিটি দেয়, ঠিক আছে, মানে দক্ষতা, কিভাবে পড়াশুনো মানুষের দক্ষতা দেয়, এটা বেকন কিভাবে অফ স্টাডিজ এসেতে তিনি ব্যাখ্যা করেছেন, কিভাবে বলেছেন যে পড়াশুনো, আমাদের যে পড়াশুনো রয়েছে সেটা দক্ষতা বাড়াতে সাহায্য করে বা দক্ষতা দেয়। তো সেটা নিয়ে একটু আলোচনা আমরা করি। অ্যান্সারটা দেখছি, বলা হচ্ছে, বেকন হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিজ থটস উইথ দ্য ফ্রেজ স্টাডিজ ফর এবিলিটি ইন হিজ এজে টু এনহ্যান্স আ পার্সনস ক্যাপাবিলিটি অ্যান্ড থিঙ্কিং। বলা হচ্ছে বেকন তার যে এই যে এজেটা রয়েছে অফ স্টাডিজ, সেখানে তিনি একটা তার ভাবনাকে, ঠিক আছে, তার ভাবনা হচ্ছে মানে তোমার পড়াশোনার যে দক্ষতা বাড়ায়, তিনি তার ভাবনার দিকটা তুলে ধরেছেন। ঠিক আছে,
দেখো এখানে আমি একটু পড়ে নিই তারপর বলছি। A reader gets clarity of thinking and can think critically about any issue later on. বলা হচ্ছে দেখো, যে ধরো বই পড়ছে যার মধ্যে একটা জ্ঞান রয়েছে, সে কিন্তু কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ভাবনা তো অবশ্যই আসবে। সে যাই হোক না কেন তার মধ্যে একটা ভাবনা সবসময় কাজ করবে। দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, ক্ল্যারিটি অফ থিঙ্কিং, অর্থাৎ তার ভাবনার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে। যদি বলো যে কিরকম ধরনের স্বচ্ছতা, তাহলে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝাই। ধরো তুমি আছো এবং তোমার বন্ধু রয়েছে, ঠিক আছে। এবার ধরো তুমি তোমার গ্রামে চাইছো যে একটা কলকারখানা সেখানে খুলবে, এবং তোমার ভাবনা হচ্ছে যে সেই জায়গাতে কলকারখানা খুললে অনেক অনেক গ্রামের মানুষ সেখানে কাজ করে খেতে পারবে। এবার তোমার বন্ধু ভাবছে যে যদি এই গ্রামে কলকারখানা খোলা হয় তাহলে কিন্তু এই গ্রামের অনেকটাই পলিউশন হবে, মানুষজনের অনেক সমস্যা সৃষ্টি হবে, গাছপালা কাটা যাবে, অনেক বাড়ি ঘর সেখান থেকে সরিয়ে নিতে হবে। এবার দেখো তুমি যে ভাবনাটা ভাবছো সেটাও কিন্তু একেবারেই সঠিক, কারণ অনেক মানুষ কাজ করবে, সেক্ষেত্রে অনেক আর্থিক দিক থেকে সুবিধা হবে। এবং তোমার বন্ধু যেটা ভাবছে সেটাও কিন্তু সঠিক, সেটা কিন্তু সমাজ এবং পরিবেশ উভয়েরই অনেক অনেক ক্ষতি হবে। দেখো তাহলে এই যে দুটো থিঙ্কিং, তোমরা কিন্তু দুজনেই কিন্তু পড়াশোনার থ্রুই এই থিঙ্কিংটা পাচ্ছ, পড়াশোনা করেছো, তোমার মধ্যে জ্ঞান আছে, তাই তোমার মধ্যে এই ভাবনাগুলো এসেছে। কিন্তু এবার সেই ভাবনার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, তবেই তুমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। তো এখানে সেটাই এখানে বলা হয়েছে যে ক্ল্যারিটি আনতে হবে, এবং সেটা আসবে তোমার বই পড়ে। আচ্ছা, অ্যাবাউট অ্যানি ইস্যু লেটার। এবার যদি কোনো ক্রিটিক্যাল কোনো একটা বিষয় থাকে, সেখানেও বিষয়টাকে তুমি তোমার ভাবনা চিন্তার দ্বারা হ্যান্ডেল করে নিতে পারবে। স্টাডিং বুক সিম্পলি এনরিচ দ্য নলেজ পাওয়ার অ্যান্ড বুস্ট কনফিডেন্স অফ রিডার্স। এবার বলছে যে ধরো তোমার তুমি যদি বই পড়ো, ঠিক আছে, তুমি বই পড়ো কোনো, তাহলে সেই বইয়ের যে জ্ঞান সেটা তোমার কি করবে, নলেজের যে ক্ষমতা, তোমার যে নলেজ, তোমার জ্ঞান, সেটাকে অনেকখানি বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও তোমার যে আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে আগের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, রিডার্স ক্যান টেক পার্ট ইন অ্যানি জাজমেন্ট অফ অ্যানি ক্রিটিক্যাল ম্যাটার। যে কোনো কঠিন বিষয় হোক না কেন, যতই কঠিন বিষয় হোক না কেন, যে পড়াশুনো করে, যে জানে, যার মধ্যে জ্ঞান রয়েছে, সে কিন্তু সেই বিষয়ে তার আহ, অংশ নেওয়ার একটা ক্ষমতা তার মধ্যে থাকবে, এবং সেইখানে বিষয়ে নিজেকে অন্তর্নিহিত করে সেখানের যে জাজ করা, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়ে যে জাজ করা, সেটা তার মধ্যে কিন্তু থাকবেই। দে ক্যান রিচ দ্য কনক্লুশন অ্যান্ড টেক দ্য রাইট ডিসিশন উইথ দেয়ার উইজডম। যে তারা শেষ পর্যন্ত শেষ ভূমিকায় যাবেন, এবং কি করবেন না, তাদের জ্ঞান মত্তা দিয়ে তারা সঠিক বিষয়টিকে সঠিক সিদ্ধান্ত তারা নেবেন। ধরো তুমি কোনো জায়গায় গেছো, সেখানে তুমি দেখলে একটা বড় কিছু ঝামেলা হয়েছে, এবং দুই পক্ষের মধ্যে সেই ঝামেলা চলছে। এবার তুমি ধরো যে পক্ষ দোষারোপ, মানে প্রকৃতপক্ষে দোষারোপ, সেই পক্ষে তুমি সেই পক্ষের সাপোর্টে তুমি কথা বললে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। একজন শিক্ষিত, একজন রিডার্সের পক্ষে, যে বই পড়ে জ্ঞান অর্জন করেছে, সে কিন্তু কখনোই প্রকৃত যে দোষী তার পক্ষ হয়ে কখনোই দাঁড়াবে না, ঠিক আছে। তো তোমাকে সেই দুটি বিষয় তোমার কাজ হবে, যেহেতু তুমি শিক্ষিত, তুমি বই পড়েছো, তোমার মধ্যে জ্ঞান আছে, সুতরাং তোমার কাজ হবে যে কোনো পক্ষের হয়ে কারোর সাপোর্টে না দাঁড়িয়ে তোমাকে দূর পক্ষের কথা বিশেষভাবে শুনে, ভালোভাবে শুনে, সঠিক যেটা বিচার, তোমার বুদ্ধিমত্তা থেকে যে সঠিক বিচারটা হচ্ছে, সেটা তোমাকে দেখাতে হবে, সেটাই তোমাকে সবার সামনে তুলে ধরতে হবে, তোমার সঠিক ভাবনাটিকে। They become capable to encourage others and teach them towards choose the right books for developing their thoughts. যারা ধরো জ্ঞান অর্জন রেখেছে, তারা কিন্তু অন্যকে অবশ্যই সঠিক শিক্ষা দেবে, এবং তাদেরকে সঠিক ভালো ভালো বই চুজ করতে, মানে পছন্দ করতে সাহায্য করবে, তাদের ভাবনা চিন্তাগুলিকে আরো উন্নত করতে, আরো ভালো করতে। তারা চাইবেন যে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসছেন, তারা যেন আরো আরো তাদের থেকে অনেক ভাবনা চিন্তার দিক থেকে এগিয়ে যায়। They can show the right path to others for growth after gaining knowledge and ability from studies. তারা এটা করতে পারে কি না, তাদেরকে সঠিক পথ দেখাতে পারে। কিসের সঠিক পথ? না, নলেজ অর্জন করার, অর্থাৎ জ্ঞান অর্জন করার, এবং পড়াশোনার থেকে দক্ষতা অর্জন করার, ঠিক আছে। তোমাকে কোনো কাজ করতে গেলে তোমার শুধুমাত্র বই পড়ে কখনোই কিন্তু কোনো কাজ করতে পারবে না। তুমি ধরো তুমি যে কোনো চাকরি করছো বা চাকরি পাচ্ছ, বা কোনো জায়গায় তুমি নর্মালি কোনো কাজ করছো, তাহলে তার আগে কিন্তু তোমাকে একদিনের হোক, দুদিনের হোক, এক মাসের হোক, এক বছরের হোক, একটা ছোট্ট ট্রেনিং কিন্তু তোমাকে অবশ্যই দেওয়া হবে। কারণ কখনোই তুমি ইংলিশ গ্রামার পড়ে, বাংলা ব্যাকরণ পড়ে, বাংলার দুটো গল্প পড়ে, ভৌত বিজ্ঞানের অঙ্ক করে কখনোই তুমি কিন্তু
যে জায়গায় চাকরি পেয়েছো সেই কাজটা করতে পারবে না যতক্ষণ না তোমাকে সঠিকভাবে সেই কাজটা করার জন্য দক্ষতা করে তোলা হচ্ছে। ঠিক আছে, এবং সেই দক্ষতা অর্জন পেতে গেলে তোমাকে কিন্তু পূর্বেই তোমাকে সমস্ত কিছু জেনে আসতে হবে, পড়ে আসতে হবে, জ্ঞানটা অর্জন করে আসতে হবে। তারপর তার যে অ্যাপ্লিকেশন সেটা তোমাকে কাজের জায়গায় করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো এটা এখানে বেকান্ত আর এসেটে বলতে চেয়েছেন। ঠিক আছে, তো এটাই বোঝানোর বিষয় ছিল। এইভাবে আমরা চেষ্টা করব বাকি চারটে উত্তরকে এইভাবেই বোঝানো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা চাও বুঝতে অবশ্যই কিন্তু কমেন্ট করো, যদি কমেন্ট আসে আমি অবশ্যই বোঝাবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্ন সাজেশন নিয়ে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে।